रानीगंज सियारसोल बाबूपाड़ा निवासी एवं सियारसोल गर्ल्स हाई स्कूल की छात्रा वंदना माझी गुरुवार दोपहर को करीब 1:30 बजे स्कूल से निकली थी, लेकिन वंदना घर नहीं लौटी और अभी तक वंदना का कोई अता पता नहीं है। इसी के तहत पिता रामू माझी, माता मामोनी माझी, रानीगंज थाने की पुलिस सहित परिजनों एवं पड़ोसियों ने स्कूल के सामने उत्तेजना व्यक्त की एवं स्कूल के टीआईसी शोभा मंडल को इन्फॉर्म किया गया। साथ ही उन्होंने विरोध जताया कि अगर वंदना स्कूल से निकली थी तो उनके परिवारों को सूचित क्यों नहीं किया गया। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। এই মুহূর্তে খনি শহর রানীগঞ্জ থেকে যেটি সবথেকে বড় খবর উঠে আসছে, সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায়। এরিয়াটি হচ্ছে সিয়ারসোল এলাকার বাবুপাড়া। এখন আমরা রয়েছি ঠিক সিয়ারসোল গার্লস হাই স্কুলের সামনে। আপনারা সরাসরি দেখছেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে সামনে সিয়ারসোল গার্লস হাই স্কুল। গত বৃহস্পতিবার বন্দনা মাঝি ১০ম শ্রেণীর ক্লাস পড়ুয়া ছাত্রী, বাড়ির লোক, পরিবারবর্গ এবং পাড়া প্রতিবেশীদের দাবি উঠে আসছে এমনটাই ঠিক কি গত বৃহস্পতিবার দুপুর ঠিক ১টা নাগাদ থেকে মেয়ে আর ঘরে ফেরেনি, এমনটাই দাবি। সেই দাবি নিয়ে আজকে রানীগঞ্জের সিয়ারসোল গার্লস হাই স্কুলের ভেতরে যিনি ভারপ্রাপ্ত টিআইসি টিচার ইনচার্জের যে কক্ষটি রয়েছে সেই কক্ষের বাইরে বন্দনা মাঝির পরিবারবর্গ এবং তার সাথে সাথে এই বাবুপাড়া এরিয়ার পাড়া প্রতিবেশীরা একটা বিক্ষোভে সামিল হয়েছে। তাদের একটাই দাবি উঠছে কি স্কুল কর্তৃপক্ষের নেগলিজেন্সি, সঠিক টাইমে বাড়িতে কেন আমরা ফোন পাইনি স্কুল কর্তৃপক্ষ থেকে, এই ব্যাপারটা বারবার উঠে আসছে। এবং ঘটনাস্থলে এসে ঘটনাটি জানতে পেরে ঠিক ঘটনাস্থলে এসে পৌঁছেছে রানীগঞ্জ থানার পুলিশ। সেই দৃশ্য দেখছেন আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে। আসুন আমরা দেখে নিচ্ছি। কিছুক্ষণ আগে দেখলাম যে ওনার যিনি মা রয়েছেন, ওনার মা কান্নায় পুরো ভেঙে পড়েছে। সে বারবার বলছে আমার মেয়েকে খুঁজে এনে দিন, এমনটাই তার দাবি। কাঁদতে কাঁদতে উনি বারবার এই কথাটি বলছে। অথচ আপনারা দেখুন প্রতিবেশীরা বলছে ঠিক ঢিল ছুঁড়া দূরত্বে ওর মেয়েটির স্কুল এবং তার বাড়ি, এমনটাই প্রতিবেশীদের দাবি। তারা চাইছে, তারা একটি এফআইআর কপিও এখানে জমা করছেন। তারা চাইছে অবিলম্বে, আমরা টেনশনে ভুগছি, দুদিন ধরে আমাদের মেয়েকে পাচ্ছি না। এই ব্যাপারটি আমাদের সামনে এখনো পর্যন্ত যা উঠে আসছে। আসুন আমরা সোজাসুজি জুড়ে যাব, এখন মানে সোজাসুজি আপনাদেরকে নিয়ে যাব। মেয়ের বাবা যিনি রয়েছেন উনি আমাদেরকে ডিরেক্টলি কি বলছেন এবং টিআইসি কি বলছেন সেটা আমরা শুনে নেব। আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। গার্লস হাই স্কুলের পরিসরে যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, কি বিষয় কি ঘিরে? এটা বন্দনা মাঝি আমার মেয়ে, 15 বছর বয়স, ক্লাস 10-এর ছাত্রী। মোটামুটি 3 দিন হয়ে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। ওই জন্য আমরা এখানে বিক্ষোভ করছি। আচ্ছা, কবে থেকে নিখোঁজ? বৃহস্পতিবার 11 তারিখ দুপুর 1টা থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখন মধ্যে পাওয়া যায় না। আর ওটা তল্লাশি আর স্কুলের পক্ষ থেকে সব উল্টে পাল্টা করে দিচ্ছে, কোনো দায়িত্ব নিচ্ছে না। এখন 11/1/2024 সেই দিন আমি জানতে পারি যে আমার পাশের বাড়ি মেয়ে বন্দনা মাঝি, বয়স হচ্ছে 15। তো সেই মেয়েটা স্কুল থেকে নাকি নিখোঁজ। তো পুরো জিনিসটা আমি যখন জানতে পারলাম। কোন স্কুল থেকে নিখোঁজ এবং কোন ক্লাসের? উচ্চ বালিকা বিদ্যালয়, আর ক্লাস 10-এর ছাত্রী বন্দনা মাঝি, 15 বছর বয়স। বাবার নাম হচ্ছে রামু মাঝি। গত 11/1/2024 তারিখ বৃহস্পতিবার। এই নিয়ে পাশের বাড়ির সম্পর্কে বলুন বা গ্রামের সম্পর্কে বলুন বা পাশে দাঁড়ানোর সম্পর্কে বলুন, সবারই পাশেই দাঁড়ায়। এর পাশেও আজকে দাঁড়িয়েছি বা আগামী দিনেও দাঁড়াবো। যদি কোনো অভিভাবকের দরকার পড়ে আমি আছি। স্কুল থেকে আমরা যতটুকু এখানে শুনলাম, স্কুল থেকে ছাত্রীর বাড়ি ঢিল ছোড়া দূরত্বে সামনে। এখান থেকে কি করে এরকম জিনিস কি মনে হচ্ছে? আমরা যতদূর শুনলাম যে মেয়ে এসেছিল স্কুল, সে নাকি তার রোল নাম্বার 100। তো আমরা সেইটাও ম্যাডামকে বলেছিলাম যে আপনি সিসিটিভি ফুটেজ চেক করে পরে আপনি বলুন। ম্যাডাম এখন বলছে না, আমাদের কোনো উইথাউট ইনফরমেশন ও গেছে। এইটাই ওনারা বলতে চাইছে। ওনারা বলছে যে আমরা ছেড়েছি, কিন্তু এখন আবার বলছে না আমরা ছাড়িনি। তো নিজের কি গাফিলতিটা বাঁচাবার জন্য এগুলো করছে। আমি ভাবলাম হয়তো এটা গার্জেনের ফোন, কোনো গার্জেন ফোন করছে। তো আমি যেহেতু মিটিংয়ের মধ্যে ছিলাম, আমি ফোনটা কেটে দিই। পরপর 3বারই ফোনটা কেটে দিই। 4বারে ফোনটা যখন আসে আমি ফোনটা রিসিভ করি এবং আস্তে করে জানাই মিটিংয়ের মধ্যে থেকে যে দেখুন আপনি গার্জেন, তো আমি একটু মিটিংয়ের মধ্যে আছি, জরুরি মিটিংয়ের মধ্যে আছি। তো আমি মিটিং থেকে বেরিয়ে আপনাকে ফোন করছি। মিটিং থেকে বেরোই আমি আর শুক্লাদি ছিলেন আমার সাথে, দুজনে টোটো ধরি। টোটোতে উঠেছি, তারপরে আবার ফোনটা আসে।
তখন আমি ফোনটা রিসিভ করি এবং জানতে পারি যে গার্জেন আমাকে জানাচ্ছেন যে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরেনি। মানে বাড়ি ফেরেনি মানে আমরা একটা মেসেজ করে দিয়েছিলাম ছুটি, 3:20 ছুটি মেসেজ করে দিয়েছিলাম, মেসেজ পাননি না? না আমার মেয়ে বাড়ি এখন আসেনি, আমি জানি না, আপনি ব্যবস্থা করুন, এরকম বলে। আমি ঠিক আছে আমি আসছি, আমি বাড়ি পাঠানো তোমার কি মনে হয়েছে স্যার? এর মধ্যে কোনো ফাঁক ফোকর থেকে গিয়েছে, না হলে মেয়েটি বেরিয়ে গেছে কখন, দিদিরাও খেয়াল করেননি। আর যেহেতু সেদিন ক্লাস 9-এর অ্যাডমিশন ছিল, অনেক গার্জেন আসা যাওয়া করছিল, তারপর আমাদের মেয়েরাও বিভিন্ন কাজে অফিসিয়াল বিভিন্ন কাজে আসছে, টেস্ট পেপার দেওয়া চলছে 9-10-এর, সেই সব মেয়েরা আসছে টেস্ট পেপার নিতে। ওয়েসিস কন্যাশ্রী মেয়েরা স্কুলে আসেনি, ক্লাস করতে আসেনি, অথচ তারা কন্যাশ্রীর ফর্ম জমা দিতে আসছে বা কন্যাশ্রী সাইন করতে আসছে, ফর্মে আসছে MMSC স্কুল ইউনিফর্মে। এবার কোন মেয়ে আসছে, কোনো দিদিকে তো সে বলে বেরোয়নি। ছাত্রীর কি নাম, কোন ক্লাসে? ছাত্রীটির নাম হচ্ছে বন্দনা মাঝি, ক্লাস 10, হ্যাঁ এ সেকশন। ওকে আমি জিজ্ঞাসা করি যে কোন ক্লাস, ও সেটা আমাকে জানায় যে ক্লাস 10-এ পড়ি আমি। মাঝি বলতে পারি যে ওর মায়ের মা মাঝি, शोभा मंडल। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।